আসসালামু আলাইকুম। ইমেল মার্কেটিং, সিপি অফার অ্যান্ড অ্যাফিলিয়েট অফার ইমেলের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করছি। ইতিমধ্যে ক্লাস অলরেডি আমাদের 4টা হয়ে গেছে। 5 নম্বর ক্লাস আপনারা দেখছেন। হ্যাঁ, তো 5 নম্বর যে ক্লাস আপনারা দেখছেন, বেসিক টু অ্যাডভান্স আমাদের ইমেল মার্কেটিং কোর্স, আপনারা পেইড কোর্স নিয়েছেন। আপনাদের আবারও বলবো, আমি ক্লাসের শুরুতে আপনারা প্রপারলি ভাবে কাজ করেন। কাজ করলে আপনাদের ভালো পরিমাণে একটা ইনকাম হবে। হ্যাঁ, তো দেখেন এখানে ইমেল মার্কেটিং আমরা শিখছি বেসিক ভাবে আমরা কিভাবে মার্কেটিং করতে হয়। তো আজ আমরা দেখব গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমরা ইমেল কিভাবে মার্কেটিং করি। তো চলুন, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমরা দেখব ইমেল মার্কেটিং। তো গুগল ক্যালেন্ডারের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে গেলে আপনাদের যে জিমেলের মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন, সেই জিমেল আইডিটা আপনারা কম ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এই যে এই আইকনে আসবেন। এই আইকনে আসার পর থেকে দেখেন এখানে ক্যালেন্ডার যে অপশনটা আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এই অপশনটা ক্লিক করার পর দেখেন এখানে এই অপশনে ক্লিক করার পর এরকম আপনার ইন্টারফেস আসবে। এগুলো এডিট করবেন। এই যে এগুলো আমার সব গুগল ক্যালেন্ডার দিয়ে মার্কেটিং করা আছে। তো আপনারা কি করবেন, এখন আপনারা এখানে আসার পর এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর ইভেন্ট যে অপশনটা আছে, ইভেন্টে ক্লিক করবেন। হ্যাঁ, ইভেন্টে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাডেড টাইটেল, আপনাদের এখানে টাইটেল দিতে হবে। যে অফার আপনারা প্রমোট করবেন সেই অফারের টাইটেল দিতে হবে। এখানে ফ্রেশ অফার, অ্যাডাল্ট অফার, জব অফার, যে অফারই প্রমোট করেন এখন এখানে একটা প্রফেশনাল একটা টাইটেল দিতে হবে আপনাদের। তো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো আমরা ডেসক্রিপশন কিভাবে ক্রিয়েট করব এআই দিয়ে, এবং টাইটেল কিভাবে আমরা ক্রিয়েট করব এআই দিয়ে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবো আমরা ডে বাই ডে শিখবো। তো চলুন আমরা এখন এখানে একটা অ্যাডেড টাইটেল আমরা দিব। অ্যাডেড টাইটেল দেওয়ার জন্য আমার নোটপ্যাডে কিছু টাইটেল আছে, আমি এখান থেকে টাইটেলগুলো নেব। এই টাইটেলটা দেব, ইউর উইন এত ইনস্ট্যান্ট ইবিটি ক্যাশ, এত ইনস্ট্যান্ট ইবিটি ক্যাশ। এই অফারটা আমি এই টাইটেলটা আমরা দিব এখানে। এই টাইটেল, হ্যাঁ, এই অ্যাডের টাইটেল, এই টাইটেলটা দিব। দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, দেখেন অ্যাড গেস্ট। হ্যাঁ, অ্যাড এ গেস্ট, এখানে আপনাকে লিড দিতে হবে, আপনাদের জিমেল আইডি গুলো দিতে হবে। তো চলুন আমরা এখানে জিমেল আইডি দেবো। একসাথে আপনারা 30টা জিমেল আইডি দিবেন। 30টা জিমেল আইডি দিলাম। এগুলো আপনার চাইলে শো করে দেখতেও পারবেন, পরবর্তীতে আমি দেখাচ্ছি। তো জিমেল আইডি এখানে দেওয়ার পরে এখানে নিচে দেখেন অ্যাড এ লোকেশন। হ্যাঁ, আপনার কোন লোকেশন মার্কেটিং করবেন, এখানে আপনি দেবেন ইউএসএ। হ্যাঁ, এই যে ইউএসএ আসছে, এবং আপনি এখানে চলেন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক। হ্যাঁ, ডাইরেক্ট আপনার সিটিতে, কান্ট্রিতে দিবেন, আপনার সিটিতে দেবেন। ইউএসএ সিটি দেবেন। নিউ ইয়র্কে দিলাম। নিউ ইয়র্কে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড এ ডেসক্রিপশন অন ইউর গুগল ড্রাইভ অ্যাটাচমেন্ট, এখানে আপনি অ্যাটাচমেন্ট ফাইলও দিতে পারেন এবং এখানে ডেসক্রিপশনও আপনি দিতে পারেন। তো আমরা কি করবো, ডেসক্রিপশনটাই আমরা এখানে লিখে দিব, অ্যাটাচড ফাইল দিব না। তো ডেসক্রিপশন লেখার জন্য আমাদের নোটপ্যাড ডেসক্রিপশন যেটা আছে, হ্যাঁ, এই লেখাটাই আমরা সম্পূর্ণটাই কপি করব। কপি করে আমরা এখানে দেব, এবং আমাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা সম্পূর্ণ কপি করব। কপি করে আমাদের যে ক্লিক হিয়ার যে অপশনটা আছে লেখা, এই টেক্সটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে। তো দেখেন আমাদের এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিয়েছি।
এখানে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়েছি এবং ক্লিক আর এই অপশনটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এখন কি করব, আমাদের এখানে প্রায় কাজ সম্পূর্ণটাই শেষ। এখন আপনি চাইলে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি শিডিউল করে রাখতে পারেন এবং আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন। তো শিডিউল করে রাখবো, চলুন আমরা শিডিউল করে দেখব। এখানে দেখেন নভেম্বর 24, হ্যাঁ এখন আমার এই ডেট দেখাচ্ছে এবং 11টা PM থেকে 12টা AM, নভেম্বর 25 নভেম্বর। এখানে আপনার অল ডে যদি সিলেক্ট করেন, এখানে আপনার 24 থেকে আপনার অল ডে আপনার এই টাইমে আপনার যাবে, হ্যাঁ। মান্থলি অন দ্য অন ফোর্থ সানডে, উইকলি অন সানডে, ডেইলি। আপনার ডেইলি যদি এখানে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার প্রতিদিন একই টাইমে মেসেজ যাবে, আপনাকে মেসেজ সেন্ড করতে হবে না। তো আপনি এখানে কি করবেন, 10টা জিমেল আইডি থেকে 10টা টাইম আপনি সিলেক্ট করে রাখবেন ইউএসএ টাইম সিলেক্ট করে রাখার পর আপনি একবার যখন মার্কেটিং করবেন ম্যানুয়ালি ভাবে, তাদের কাছে একই টেক্সট বারবার যাবে। কিন্তু আমি বলবো শিডিউল করে রাখার চেয়ে আপনি ম্যানুয়ালি মার্কেটিং করবেন। ম্যানুয়ালি মার্কেটিং করলে বিভিন্ন রকম 10 বার যখন মার্কেটিং করবেন 10 বার টেক্সট 10 রকম পড়ছে, হ্যাঁ। তাহলে আপনাদের লিড আসবে বেশি। এখন আপনার সেভ করবেন। সেভ করার পরে এই যে সেন্ড অপশন না দিয়ে আপনি যদি ব্যাক টু এডিট অপশন ক্লিক করেন, এডিট অপশন ক্লিক করে এখান থেকে আপনি এডিট করতে পারবেন যেগুলো জিমেল আইডি দেখা যাচ্ছে স্পাম বাউন্স। এটা জিমেল আইডি আমি কাটা দিলাম, এই যে এটা কাটা দিলাম, এটা কাটা দিলাম, হ্যাঁ। এগুলো আপনার চাইলে এডিট করতে পারবেন, হ্যাঁ। এখান থেকে আপনার এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন সেভ অপশনটা সেভ করবেন এবং সেন্ড অপশন থেকে আপনার সেন্ড করবেন। তাহলে আপনার ইমেল গুলো দেখেন এখানে সেভিং, এই যে ইন্ট্রো, হ্যাঁ, এই যে অলরেডি ইমেল গুলো সেন্ড হয়ে গেছে, হ্যাঁ। ইমেল গুলো আপনার সেন্ড হয়ে যায়। ডেইলি আপনারা এভাবে কাজ করবেন 10টা জিমেল আইডি থেকে সম্পূর্ণ ভাবে। ধন্যবাদ।